নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলা থেকে উদ্ধার হয়েছে নকল ঘি আরো একবার। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম নকল ঘি উদ্ধার হতে, এবার আরো একবার উদ্ধার হলো নকল ঘি। বাজেয়াপ্ত করা হলো সরঞ্জাম। নকল ঘি তৈরি করার জন্য আটক হয়েছে এক অভিযুক্ত। কেন বারবার বাংলা থেকে এই নকল ঘি উদ্ধার হচ্ছে? কিছুদিন আগে আমরা দেখেছিলাম দুধের মধ্যে কেমিক্যাল মেশাতে এবং তাকে বিক্রি করতে। এর আগেও আমরা দেখেছিলাম এরকম একাধিক ছবি যেখানে খাদ্যতে ভেজাল মেশানো হচ্ছে। এবারে নকল ঘি ফের একবার উদ্ধার হয়েছে, অভিযুক্ত এক আটক। কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। উদ্ধার করলেন এখান থেকে? এখানে রেট বলতে গেলে আমাদের কাছে মানে ডিবি রানাঘাট পিডি, মানে আমরা ওই ফুড সেফটি অফিসার রানাঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে ভুলিয়া রেড করছি। মানে রেড করছি এই জন্য যে এখানে তো মানে ঘিয়ের ভেজালের ব্যাপারটা বেশি আছে, তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম ফুড সেফটি ফ্যাসাই, এবং সেটা আমাদের বড় সাহেবের অর্ডারে আমরা এখানে রেড করছি। তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি, তো ওই বাপ্পা ঘোষ এটা পুলিয়া পাড়াটা কি বয়রা। তো এইখানে আমরা রেড করছি। তো রেড করে এখানে আমরা যেটা পেলাম, ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে। এখানে হিউজ মাল ছিল না, কিন্তু যেটুকু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইটনেস সমেত ওদের সামনে সেটা কিছু সিজ করলেন, মানে স্যাম্পল নিলেন টেকেন। কি কোনো রকম ইনফরমেশন ছিল যে ভেজাল ঘি? একদম 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 ইনফরমেশন তো ছিলই, নাহলে আর আমরা আসবো কেন? আমরা এসছি ওই জন্য। কেমিক্যাল কি এখনো সেটা কিছু পাওয়া যায়নি, যার ফলে যেহেতু স্টোর মালটাই আউট করে দিয়েছে, যার ফলে এখানে সেই কেমিক্যাল বা এটা কিছু পাওয়া যায়নি। কিন্তু যেটুকু মাল স্যাম্পল নেওয়া হয়েছে তার মধ্যে সন্দেহ হচ্ছে যেটা অ্যাডাল্টারেটেড হতে পারে, সেই জন্য ওটা টেস্টিং এর জন্য কলকাতা গভর্নমেন্ট ল্যাবে পাঠানো হবে। না না, সেটা না, সেটা তো আমরা এখন বলতে পারছি না। এখানে তো অনেক ঘরই করে অ্যাকচুয়ালি ঘি তৈরি। মানে এরকম অভিযান আরো চলবে? হ্যাঁ, এরকম অভিযান আরো চলবে। কি নাম স্যার? আপনারা শুনলেন বক্তব্য। পুলিশের টেলিফোন লাইনে রয়েছেন অঞ্জন শুকুল, সাংবাদিক। অঞ্জন ভাই, এই মুহূর্তে কলকাতা থেকে ফের একবার উদ্ধার হলো নকল ঘি। পশ্চিমবঙ্গে ঠিক কোন জায়গার ঘটনা এবং এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, রানাঘাট পুলিশ জেলার আবার বড়সড় পদক্ষেপ। একাধিক ঘি কারখানায় হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা অনেক ঘি উদ্ধার করেছেন। দেখো, যত দিন যাচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ভেজালের সংখ্যা বাড়ছে, যার কারণে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমজনতা। এবার মানুষের দৈনন্দিন জীবনের বিশেষ খাদ্যদ্রব্য ঘি কিভাবে ব্যবসায়ীরা বানাচ্ছেন তার বিশেষ পর্যবেক্ষণ শুরু করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। আজ দুপুরে নদিয়ার ফুলিয়ার বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় আধিকারিকদের একটি প্রতিনিধি দল। এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে খতিয়ে দেখেন কিভাবে ঘি তৈরি হচ্ছে, সংগ্রহ করেন বেশ কিছু নমুনা। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন সেগুলো সংরক্ষণ করা হচ্ছে। এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক জানিয়েছেন বেশ কয়েকটা ঘি ব্যবসায়ীর বাড়িতে তারা ঘি তৈরি বেশ সরঞ্জাম উদ্ধার করেছেন। এই যে আজকে ভেজাল ঘি বলা হচ্ছে বা ঘি যে নষ্ট করা হলো, কি দেখে বোঝা হচ্ছে যে সেগুলো ভেজাল? ঘিতে কি মেশানো হচ্ছিল? দেখো, এই ঘিতে ডালডা, চর্বি এই জাতীয় জিনিস মেশানো হয় এবং গন্ধের জন্য একটা কেমিক্যাল মেশানো হয়, আর পাম তেলের কিছু কারবারে আছে সেগুলো মেশানো হয়, যার ফলে কিন্তু দেখো বাজারে দামি ব্র্যান্ডের লেবেল লাগানো হয় যে সেগুলো কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ত্রিপুরা, উড়িষ্যা, আসাম এখানে কিন্তু এগুলো মানে চালান করা হয়। কয়েকদিন আগে এই একই কারখানা থেকে উদ্ধার হয়েছিল প্রায় 15 লিটার ঘি। এরপর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের নজরে আসে বিভিন্ন কারখানা। আর দেখো কিরকম ব্যবসায়ীরা কত বড় চালাক। এই যারা নকল ঘি তৈরি করেন তারা কিন্তু এখন আর ওই যে কারখানাগুলো আছে কারখানার মধ্যে কিন্তু ঘি তৈরি করছে না, এরা নিজেদের বাড়িতে তৈরি করছে, বিভিন্ন জায়গায় অল্প অল্প করে ঘি করছে, যাতে কিন্তু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের লোকেদের চোখ এড়িয়ে কাজটা করা যায়। আর এই খবর পেয়ে তাদের বাড়ি বাড়ি আজ তল্লাশি করে এবং সেখান থেকে প্রচুর ঘি উদ্ধার করা হয়েছে। এই পরীক্ষার পর, যেটা আমাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা জানিয়েছেন, এই পরীক্ষা করার পর তারপর তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।
এখনো পর্যন্ত সেই নমুনা কিন্তু সংগ্রহের কাজ চলছে এবং পরীক্ষা করার পরই জানা যাবে যে তাদের বিরুদ্ধে কি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কারখানাগুলো বা তাদের বাড়িগুলো সিল করা হচ্ছে। এর জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ তোমায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যেদিকে আমাদের নজর ছিল, যেখানে নকল ঘি কার্যত পক্ষে তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরো কারা কারা রয়েছে এর সাথে জড়িত, আর কোথায় কোথায় এই ভেজাল ঘি তৈরি করা হচ্ছে তার সবটাই খতিয়ে দেখছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ফুড সেফটি আধিকারিকরা, এবং তার সাথে প্রশাসন বা পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।